হ্যাঁ বউ ক। আর পোলার জন্য দুধ আনতে হবে বলে তো আমি জানি, আমার মাথায় আছে। কিন্তু কি করবো ক? এই 5-7 দিন জ্বরে পুরে থাকার পরে আজকে রিক্সা নিয়ে বাড়াইলাম। শরীরটাই এখনো জ্বর আছে, আমি আর পারতেছি না। তারপরে বসে আছি, যদি লোকজন থাকতো তাহলে আমি একটা ভাড়া মেরা বাড়ি চলে আসতো। কোনো লোকজন থাকলে তাও হইতো, 2-4টা ভাড়া মাইরা পোলার দুধের টাকা ওইলে আমি তাও চলে আসতে পারতাম। মানুষজনই তো দেখি না, কিন্তু লোকজনও নাই। এই সকাল থেকে একটা মাত্র ভাড়া মারছে। আমি কি করবো ক? দেখি আল্লাহ যদি দেয় তাহলে কিছু বাজার করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। মামা যাবেন? হ্যাঁ পা, কই যাবেন? এই তো মামা, সামনে যে চৌরাস্তার মোড়টা আছে না, ওইখানে যাব। চলে না পা। কিন্তু মামা একটা কথা, আমার কাছে কিন্তু কোনো টাকা নাই, আমার একটু এমনি নিয়ে যাবেন। আমি না অনেক বড় বিপদে পড়ছি। আপা ওঠেন, সমস্যা নেই। টাকা পয়সা নাই বিপদে পড়ছেন, আর কি করবো? ওঠেন, আমি নিয়ে দিতেছি। আপা, আইসি না। মামা আপনার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে আপা, জানতে হবে। উম, মামা আরেকটা কথা বলি। আসলে মামা, আমি না কালকে রাতে শুধু পানি খেয়ে রোজা রাখছিলাম। আপনি যদি আমার কিছু টাকা দিতেন ইফতারি করার জন্য। আমার কাছে বেশি টাকা থাকলে আমি আপনাদের বেশি দিতাম। আমার কাছে আর এর বেশি নাই। সকাল থেকে মাত্র 40 টাকা ভাড়া মারছি। আপনি এটা রাখেন, সন্ধ্যায় ইফতারটা করে নিন। মামা, আপনার টাকা আপনি রাখেন। না আপা, রেখে দেন, আমার সমস্যা নাই। রাখেন না, আমি বলতেছি রাখেন। কি আপা, কি হয়েছে? টাকা আবার ফেরত দিতেছেন? ধরেন আমি বলি। মামা, আমি এতক্ষণ আপনার সাথে যা করছি সবকিছু আপনাকে পরীক্ষা করার জন্যই করছি, যে আপনি কত বড় মনের মানুষ। সত্যি মামা, আপনি অনেক বড় মনের মানুষ। এইভাবে যে আপনি আমাকে এইভাবে সাহায্য করবেন বিনা টাকা, আমি এটা কখনো কল্পনা করিনি। মামা, আপনি টাকাটা রাখেন। কি দিতেছেন এটা? হ্যাঁ, ধরেন আপনি টাকা। মামা, আজকে সারাদিনে তো আপনার কোনো ইনকামই হয় না, আপনি তো বললেন, তাই না? এখানে 10,000 টাকা আছে, আপনি এই টাকাটা রাখেন। এটা দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য দুধ কিনবেন, আর এই রমজান মাসটা ভালোভাবে চলে যাবে। ধরেন মামা। আপা, এটা আপনি কি দিতেছেন? হ্যাঁ মামা, আমি যখন রাস্তা দিয়ে হাইটা যেতেছিলাম, আপনি রিস্কায় বসে যে ফোনে কথা বলতেছিলেন, আপনার বাচ্চার নাকি দুধ নাই, আপনার ঘরে বাজার নাই, অনেক অভাবে দিন কাটতেছিল। এটা শুনে ভাবলাম যে আপনার একটু সাহায্য করি। চলে যাবে। কি করতেছেন আপা? এতগুলা টাকা আপনি আমার দিয়ে দিবেন? আরে মামা ধরেন না, আপনি যে বড় কাজ করছেন তার কাছে তো এই টাকা কিছুই না। আমি আজকে সকালে বাসা থেকে এই নিয়ত করে বাইরে হয়েছি যে আজকে আমার সামনে যদি কোনো সৎ মানুষ পড়ে তারে আমি সাহায্য করবো। আর মামা, আপনি সত্যি অনেক সৎ একজন মানুষ, নেন টাকাগুলা। আরে মামা ধরেন, এগুলো হচ্ছে আপনার সততার পুরস্কার। আপা, আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আমি কয়েকটা দিন যাবত ঘরে পড়ে আছি অসুস্থ, রিক্সা নিয়ে বাড়াইতে পারি না। আমার একটা পিচ্চি পোলা আছে, ওর মুখের দুধ পর্যন্ত কিনে দিতে পারিনি। 2 দিন ধরে পোলাটা না খেয়ে আছে। আমার বউটা কেমনে কেমনে কি করে চলতেছে। আজকে অসুস্থ শরীর নিয়ে আমি বাড়াইছিলাম রিক্সা নিয়ে, সকাল থেকে এই যে 40টা টাকা ভাড়া মারছি। আপনি এই টাকাগুলো দিয়ে যে আমার কি উপকার করছেন। আমার পোলাটারে দুধ কিনে দিতে পারবো, আমার রোজার মাসটা খুব ভালো যাবে। আপা, আপা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ যেন আপনার আপনার মনের আশা পূরণ করে। দেখবেন আল্লাহ আপনার অনেক ভালো করবো। টাকাগুলো আমার, আমি আসলে আপনার বলে বুঝাইতে পারবো না। আপা, আপনি ভালো থাকেন আপা। আমার জন্য দোয়া করেন, আর আমার পোলাটার জন্য দোয়া করেন। আমার পোলাটারে যেন
এই টাকা দিয়ে আমি ভালোভাবে খাওয়াইতে পারি, ওরা যেন মানুষের মতো মানুষ করতে পারি। আচ্ছা মামা, আসি, ভালো থাকেন। মা, মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনার ভালো করে, আপনার মনে আশাগুলো যেন পূরণ করে।